السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا قمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وادخلي في عبادي وادخلي جنتي صدقت يا رب العالمين. عن أنس رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. متفق عليه كما قال عليه الصلاة والسلام. أرأيت الشكر كله তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও দয়াল তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আর কোরআনের পথে ধৈর্য নিয়ে থাকতে পারি দিন গায়েবের তরে আমি অটল যেন থাকতে পারি আর কোরআনের পথে ধৈর্য নিয়ে থাকতে পারি দিন গায়েবের পথে আমি বুদ্ধি দিও সাহস দিও ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ আদায় করা সন্তান সমাজের কবরস্থান উন্নয়ন তাফসীরের মাহফিল
অত্র তাফসীর কোরআন মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা যিনারা আছেন, আমার অন্তরস্থল থেকে আমি তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে, ছাঁটাই করে, চয়েস করে এমন একটি জায়গার মধ্যে বসাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভাষায় যে জায়গাতে কোরআন এবং হাদিসের কথা হয়, কোরআনে আলোচনা হয়, সে জায়গাটা থাকে না, সেটা হলো রিয়াদুল জান্নাহ। সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগানে যারা আসতে পারলো না, যারা বসতে পারলো না, তাদের মতন হতভাগা আর এই দুনিয়াতে কেউ নেই। কারণ বক্তা, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, চতুর্থ বক্তা, যে কোনো বক্তা হোক, তিনিরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবেন না। কার কথার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত লুকিয়ে রাখছে এটা তো আমরা জানি না। এই জন্য কে দ্বিতীয় বক্তা, কে প্রধান বক্তা, এটা দেখার প্রশ্ন নয়। কোরআন হাদিসের কথা যে বলবে তার কথা শ্রবণ করা আমাদের দরকার, কথা ঠিক না? কিন্তু কোনিক ভাইয়েরা আছে, এখন চা স্টলে আড্ডা মারতেছে, করছে প্রধান বক্তা আলেগে আসলে আসবো, কি ঠিক না? ঠিক এরকম একটা অবস্থা। কাল এখানে ইন্তজাম ছিল না, আজ আছে কাল থাকবে না। আমরাও পৃথিবীতে এক সময় ছিলাম না, আজ আছি কাল থাকবে না, কথা ঠিক না? ঠিক। এই জন্য যে আল্লাহ তাআলা এরকম মহতী জলসা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করতেছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ নবীর প্রতি, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন কামলিওয়ালা, যিনি ছিলেন কুমারমান নবী, আখেরি পাইগাম্বার, দার্শনিকের যার খিতাব দিয়েছিলেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক। বৈজ্ঞানিকের যার খিতাব দিয়েছিলেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। সে আহমেদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং লক্ষ লক্ষ হাদিস থেকে, অগণিত হাদিসের মধ্যে থেকে একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ চাহেন এই আয়াতকে কেন্দ্র করে, এই হাদিসকে কেন্দ্র করে কিছু কথা আমাকে বলার এবং তদনুযায়ী আপনাদের শোনার, তদনুযায়ী আমল করার সবাইকে তৌফিক দান করুন। সবাই আমিন। আমার আল্লাহ বলেন, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জীবনে পাঠিয়ে দিলেন। মানুষ যখন দুনিয়ার জীবনে চলে আসলো, বিদ্যা বুদ্ধি শিক্ষা দীক্ষা না থাকার কারণে, অন্ধকার কারাচ্ছন্ন থাকার কারণে, কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা কালী, কেউ বা রঙি, কেউ বা ভঙ্গে, নানান মানুষ নানান খারাপ কাজে যেতে গেল। আমার মুরব্বীরা, মানুষ যখন পাপ করতে করতে পাপাচারী হয়ে যায়, মানুষ যখন খারাপ কাজ করতে করতে খারাপ হয়ে যায়, এই খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অভদ্র মানুষকে ভদ্র বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পালনের সিদ্ধান্ত অনুযায়ী দুটি নিয়ামত, দুটি বরকত, দুটি রহমত। এক নম্বরে নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীর নূর নামে 30 বার করেন সুবহানাল্লাহ। একটু কথাগুলো শুনবেন, আপনারা মনে মনে ভাবেন না নবী নূরের তৈরি, এই কথা নয়। নবী হলো আমাদের, আমরা যে মাটির তৈরি, নবী হলো আমাদের মাটির তৈরি। এই জন্য করে কোনো চিন্তার কোনো নাই। নূর অর্থ বোঝা লাগবে, নূর অর্থ আলো। নূর অর্থ কি? নূর অর্থ কি? আলো। এই জন্য করে ওই আপনারা ওই দিকে জানেন না, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আলো সহ্য হয় আমাদের নবী আমাদের ঘরে এসেছিল, কথা ঠিক না? যেখানে অন্ধকার ছিল, অন্ধকার কারাচ্ছন্ন সময় আমার নবী এসেছিল আলোর পথ দেখানোর জন্য, কথা ঠিক না? এই জন্য করে আমি এই কথাটাই বলতেছি। দুটি নিয়ামত, দুটি বরকত, দুটি রহমত। এক নম্বরে নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আর নবী যেন বলল 30 পারার কোরআন। যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হয় এই কোরআনুল কারীম তোমার বাড়ি কোথায়, কোরআনুল কারীম বলবে না আমার বাড়ি আমেরিকায়, কোরআনুল কারীম বলবে না আমার বাড়ি সৌদি আরবে, কোরআনুল কারীম বলবে না আমার বাড়ি বাংলাদেশে। কোরআনুল কারীম আরবি ভাষায় উত্তর দিচ্ছে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনুল কারীম উত্তর দিচ্ছে আমি লাওহে মাহফুজ থেকে এসেছি। যদি কোরআনকে বলা হয় হে কোরআনুল কারীম তুমি কার জন্য এসেছো, কোরআনুল কারীম বলবে না আমি অমুকের জন্য এসেছি, কোরআনুল কারীম বলবে না আমি অমুক চেয়ারম্যানের জন্য এসেছি, কোরআনুল কারীম বলবে না আমি অমুক প্রেসিডেন্টের জন্য এসেছি। কোরআনুল কারীম আরবি ভাষায় উত্তর দিচ্ছে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম উত্তর দিচ্ছে আমি হুদাল লিল মুত্তাকিন যারা হিদায়াতপ্রাপ্ত হয়েছে আমি কোরআনুল কারীম এসেছি তাদের পথ প্রদর্শনকারী হিসেবে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যদি আমরা হাতে ধরি তারপর যদি বসে বসে পড়ি আর মুখের ভিতর যদি রেখে দিই তারি তদনুযায়ী যদি করি আমল কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা যদি আমরা গঠন করতে পারি, এই সমাজের কোরআনের রাজ চালু যদি করতে পারি, সংসদের রায় কোরআনের আওয়াজ চালু করতে পারি, তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারে নবী গো যারা এই কোরআনের সংস্পর্শে চলে আসবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা করবে, ও নবী তুমি আমার পক্ষ থেকে জানিয়ে দাও আমি আল্লাহ তাআলা তাদের কপালে জান্নাত রেখে দেব। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই কোরআনুল কারীম আমাদের ধরার দরকার, এই কোরআনুল কারীম আমাদের পড়ার দরকার, এই কোরআনুল কারীম আমাদের জানার দরকার। এই কোরআনুল কারীম যদি শিক্ষা না থাকে শিক্ষা করা ফরজ, তারপর শিক্ষা করার পর পড়া ফরজ, পড়ার পর বোঝা ফরজ। যদি কোরআনুল কারীম যদি আপনার না জানা থাকে কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ করিয়া তুলবে। নাউযুবিল্লাহ বলেন না। এই জন্য কোরআনুল কারীম আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে জানা লাগবে না লাগবে? ভোল্টেজ লাভাচ্ছে ইয়া হচ্ছে তখন দিয়েছি এক জায়গায় নিয়ে এসে পিঠি বিদ্যা আছে না কাজ আছে। এখন বলো কোরআনুল কারীমের মধ্যে বলেন এই জন্য আমার নবীকে অনুসরণ করতে হবে। আমি যে আদিকাল মধ্যে করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তোমরা ইবাদত করো আর ইবাদত করার পর আমার জান্নাতে ঢুকে পড়ো। ইবাদতটা হলো ইবাদতটা হলো শিরক মুক্ত, কোন শিরকের আকীদা থাকা চলবে না। এক কথায় আমি শিরক মুক্ত যদি ঈমান আমরা করতে পারি আমরা শিরক মুক্ত। এই শিরকের কথা বলতে গেলে অনেক কথা আসবে। আমার যত সময় তো ঘুরাইতেছে তো থাকা যাবে না বেশি তো, কারণ যে আমার পাশে বক্তা আছে বসে আমি আপনাদের সামনে শুধু আপনাদের কাছে দুটো কথা বললাম। কারণ কি আমাদেরকে ইবাদতটা করা লাগবে গ্রহণযোগ্যতা আদায় করে ধীরে স্থিরে জোরে
করা যাবে না। নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে, নামাজে মসজিদে যখন যায় হাওয়াই নুরুল মুসল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম সাহুন, নামাজ পড়ে নামাজের মধ্যে উদাসীনতা ভাব, নামাজ পড়ে জমির কথা খেয়াল করে, নামাজ পড়ে যে যে কাজ করবো ওই কথাগুলো খেয়াল দিতে হয় নামাজের মধ্যে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা অবশ্যই নামাজ পড়বো ধীরে স্থিরে, এবং আমরা অবশ্যই এবাদতটা গ্রহণ করবো, এবাদতটা যেন সুন্দর হয়, সুন্দর এবাদত